তো সবাই খুলতে পারবে না। না অ্যাকচুয়ালি ওটা কাপড় দিয়ে জড়ানো আছে। আচ্ছা আচ্ছা, ওই কাপড়টা হচ্ছে অঙ্গবস্ত্র। নমস্কার বন্ধুরা, আমার তরি চ্যানেল আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে ভাগ করে নিতে চলে এসছে। ভিডিও শুরুর ক্যাপশনগুলো দেখে তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছো, বিশেষ করে যারা কলকাতার বাসিন্দা, আমার আজকের ভিডিওর বিষয়বস্তু ঠিক কী নিয়ে। ভিডিও শুরু করার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আছে, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, কারণ আমি যেভাবে অবাক হয়েছি ভিডিওটি পুরোটা দেখলে তোমরাও ঠিক ততটাই অবাক হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থেকে দেখতে থাকো। আজ মঙ্গলবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আমাদের পরিবারের সকলে মিলে চললাম কালীঘাট মন্দিরে মায়ের দর্শন করতে। অনেক দিন ধরেই ভাবছিলাম একবার গিয়ে মায়ের দর্শন করে আসি, কিন্তু কলকাতায় থাকা সত্ত্বেও বাড়ির কাছেই এই মহাতীর্থ কালীঘাটের মতো তীর্থক্ষেত্রে যাওয়া হয়েই ওঠে না। এদিকে কত দূর দূর তীর্থক্ষেত্রে ভ্রমণ করে চলে আসছি। শেষ গেছিলাম সেই কোভিডের আগে। এই এতগুলো বছর পর হয়তো মা আবার টেনেছে বলেই যেতে পারলাম। কথায় বলে না, যতক্ষণ না মা ডাকবে তার সন্তানকে ততক্ষণ পর্যন্ত যাওয়া হবেই না। এছাড়াও অনেক দিন ধরেই শুনছিলাম যে কালীঘাট মন্দিরে নতুন সংস্করণের কাজ চলছে, তাই সেই দেখার ইচ্ছাটাও ছিল ভীষণভাবে। বন্ধুরা, আজকে তোমাদের সাথে কালীঘাট মন্দিরের ভেতরের সেই নতুন সংস্করণের একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ভাগ করে নেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। মন্দিরের মেন গেট দিয়ে ভেতরে ঢুকতেই বাদিকে দেখতে পেলাম মায়ের মূল গর্ভগৃহে যাবার জন্য ভক্তদের লাইন। ভক্তরা অতি শ্রদ্ধার সাথে মাকে অর্পণ করার জন্য জবার মালা, ফুল, আলতা সিঁদুরের ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমরা এগিয়ে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকতেই আমি রীতিমতো অবাক। মন্দির সম্পূর্ণ অচেনা লাগছিল আমার কাছে। লাস্ট যখন কোভিডের আগে এসছিলাম তখনকার মন্দির আর এখনকার মন্দিরের মধ্যে অনেক অনেক তফাৎ। বন্ধুরা, তোমরা নিজেরাই দেখো মন্দিরের ভেতরে চারিদিকে কীরকম কাজ চলছে। আগে মন্দিরের যে জায়গাটিতে আমরা লাইন দিতাম মায়ের মূল গর্ভগৃহে ঢোকার জন্য, সেই জায়গায় আর লাইনের কোনো ব্যবস্থা নেই। কোথায় নতুন লাইনের ব্যবস্থা করা হয়েছে সেটা বন্ধুরা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। আগে যাই, আমার বরের পিছন পিছন ডাকছে ডালার দোকানে যাওয়ার জন্য। ডালা কিনে আমরা চলে এসেছি মায়ের মন্দিরে লাইন দিতে। আর এই হচ্ছে ষষ্ঠীতলা। বন্ধুরা, তোমরা অনেকেই এই জায়গাটি চেনো। এই জায়গাটি ঘিরে পুরো নূতন করে সংস্কার করা হয়েছে। আর এই ষষ্ঠীতলার পাশের এই জায়গাটি সেই জায়গা যেখানে পাশাপাশি অনেকগুলো ব্যারিকেড দিয়ে ভাগ করা হয়েছে লাইন দেওয়ার জন্য। এখানেই লাইনের ব্যবস্থা করা হয়েছে। আমাদের ভাগ্য খুব ভালো ছিল, সকাল সকাল যাবার কারণে মঙ্গলবার হওয়া সত্ত্বেও বেশি লাইন দিতে হয়নি। খুব তাড়াতাড়ি আমাদের পুজো হয়ে গেছে। মন্দিরের ভেতরে ব্যাগ, মোবাইল নিয়ে ঢোকা অ্যালাউ, কিন্তু ভিডিও বা ফটো তোলা অ্যালাউ নেই। তাই এর বেশি আর গর্ভগৃহের ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তবে মায়ের গর্ভগৃহের ভেতরে একই আছে, কিচ্ছু বদলায়নি। যাই হোক, মায়ের খুব ভালোভাবে দর্শন ও মাকে ছুঁয়ে প্রণাম করতে পেরেছি, এটাই মনকে অনেক শান্তি দিল। আর নাট মন্দির এখন বন্ধ রাখা হয়েছে, কারণ নাট মন্দিরের ভেতরে কাজ চলছে। কেউ যদি লাইন দিতে না চাও তাহলে নাট মন্দির ও মূল মন্দিরের মাঝের এই সরু গলিটা দিয়েও ভাগ্য ভালো থাকলে মায়ের দর্শন লাভ করতে পারবে। একজন পুরোহিত এখানে বসে আছেন পুজো দিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, পুজো দিয়ে আমরা বেরিয়েই দেখলাম একজন মহিলা গণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে ঢুকছে। গণ্ডি কাটতে আমি এর আগেও অনেকবার দেখেছি, কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছিল উনি আর পারছেন না। কোনো রকমে মনে ভক্তি ভরে মায়ের নাম করতে করতে গড়াতে গড়াতে এগিয়ে চলেছেন। ওনাকে দেখে আমারও একটু কষ্টই হচ্ছিল।
কিন্তু ভক্তি আর শ্রদ্ধা এমনই জিনিস যে মা কালীকে ভক্তি ও শ্রদ্ধা দিয়ে ডাকলে মা কাউকে নিরাশ করেন না। আশা করি উনি যে মনস্কামনা নিয়ে মায়ের কাছে যাচ্ছে, মা অবশ্যই ওনার মনের ইচ্ছা পূরণ করবে। আমারও মায়ের কাছে ওনার হয়ে এই প্রার্থনাই রইল। এরপর এগিয়ে গেলাম যেখানে নিত্য বলি দেওয়া হয় সেই জায়গায়। বলি দেওয়ার জায়গাটি না আগে ছিল পুরো খোলা, এখন দেখলাম এই জায়গাটি ঘিরে একটি ঘরের মতো করে দেওয়া হয়েছে। আর বাইরে এই ছোট ছোট পাঁঠাগুলো কপালে লাল টিপ দিয়ে প্রস্তুত মায়ের কাছে বলি হবার জন্য। মন্দিরে না এই একটি মাত্র ব্যাপারই আমার খুবই খারাপ লাগে। যে কোনো শক্তিপীঠে এই বলি প্রথাটি থাকবেই। আর এখানকার পুরোহিতদের মুখে শুনলাম নিত্য একটি বলি হলেও বলি এখানে দিতেই হবে। সে যদি কোনো ভক্ত বলি দেওয়ার জন্য কোনো পাঁঠা নাও দিয়ে থাকে, সেদিন যার পূজার পালা থাকবে তাকেই এই পাঁঠা বলির জন্য পাঁঠার জোগাড় করে দিতে হবে। এটি এখানকার নিয়ম। আসলে এই কালীঘাট হচ্ছে একটি তন্ত্রসিদ্ধ পীঠ। এই কালীঘাটের রহস্য এতটাই গূঢ়। আদি অনাদিকালে আগে যখন কালীঘাট ছিল জঙ্গলাবৃত্ত, তখন এখানে মাকে শুধু তান্ত্রিকরাই পুজো করত। পরবর্তীকালে যুগান্তর ঘটলে সেই পূজার দায়িত্ব এসে পড়ে বংশ পরম্পরায় আগমাচার্য ভবানী দাসের এবং তার বংশধরদের উপর। হালদার উপাধিটি পরবর্তীকালে তারা উপার্জন করেছে। বন্ধুরা, কালীঘাট মন্দিরের মায়ের সৃষ্টির আদি থেকে বর্তমান পর্যন্ত জানতে চাইলে উপরের আই বাটন লিঙ্কে ক্লিক করে আমার কালীঘাট মন্দির সংক্রান্ত ভিডিওটি দেখে নিতে পারো। বন্ধুরা দেখো, কালীঘাট মন্দিরের চূড়াটি সংস্কারের কাজ চলছে জোর কদমে। মন্দিরের 3টি চূড়াই সোনা দিয়ে মুড়ে দেওয়া হবে। রাজ্য সরকার এই দায়িত্ব দিয়েছে রিলায়েন্স গোষ্ঠীর উপর। ইতিমধ্যে মন্দির চত্বর সংস্করণের জন্য 35 কোটি টাকা রিলায়েন্স খরচ করেছে এবং পরের বারে আবার যখন আসব তখন মন্দিরকে পুরো নূতন রূপে দেখতে পাবো, আর সেই ভিডিও তোমাদের সাথে অবশ্যই ভাগ করে নেব। কালীঘাট মন্দিরে এসে মায়ের দর্শন করেছি, আর মায়ের ভৈরবকে দর্শন করব না তা কি হয়? কালীঘাট মন্দিরে মায়ের ভৈরব হলেন নকুলেশ্বর মহাদেব। তাকে দর্শন করে আমরা চললাম ডালার দোকানে, আর সেখানে গিয়েই দেখা হয়ে গেল বর্তমানে যিনি হালদার বংশীয় মায়ের সেবায় নিযুক্ত আছেন ওনার সাথে। তাই ওনার ফটোটা তুলতেও আমি মিস করিনি। ইনি মায়ের মূল যে দেহখণ্ড দক্ষিণ পায়ের আঙুল এই কালীঘাটে পড়েছিল, যেটি মায়ের মূল গর্ভগৃহে এখনও সেই প্রস্তরখণ্ড রূপে সযত্নে রাখা আছে। স্নানযাত্রার দিন ওটিকে বাইরে এনে ইনি স্নান করান এবং তখন ওনার চোখ বাঁধা থাকে, যেটি শুনে নেব ওনারই বেআইনের কাছ থেকে, যিনি এই মন্দিরেরই এক। মায়ের যে পায়ের প্রস্তরখণ্ডটা সেটা কি মন্দিরের মধ্যে আছে? হ্যাঁ, ওই যেখানে ওই মায়ের তলায় যেই সিন্দুক মতো একটা আছে না, ওর মধ্যে আছে না? ও তো সবাই খুলতে পারবে না। না, অ্যাকচুয়ালি ওটা কে খোলে? যারা হালদার বংশী। তখন মন্দিরের ভেতরে কেউ থাকে না? না, তখন চোখ বেঁধে বাইরে কেউ, বাইরের লোক কেউ থাকে না। বাইরের লোক থাকবে, আমরা তিনজন থাকবে থেকে চোখ বাঁধা। ওটা খুলে তুলে স্নান করানো হয়। কাপড় দিয়ে জড়ানো আছে। আচ্ছা আচ্ছা, ওই কাপড়টা হচ্ছে অঙ্গবস্ত্র। রানু ভান্ডার এই ছবিটা আছে, এই স্নান করে আমার বিয়ে হয়। এনাকে দেখেছি আমি। আমার বলি রেগুলারই হয়। তোমাদের দিলে তো আমাদের বারবার যদি কোনো যাত্রী না দেয় তাহলে যে পালা, যার পালা থাকবে তাকে কিনে দিতে হবে। তাকে কিনে মানে একটা না একটা বলি মোট কথা দিতে হবে। বলি প্রথম যে বলিটা হবে সেটা মায়ের কাছে যাবে। কিন্তু এখানে শুনেছি কালী পুজোর দিন রাত্রেবেলা যে পুজোটা হয় সেটা হচ্ছে ওই কালী পুজো যেভাবে হয় সেটা লক্ষ্মী পুজো হিসাবে হয়। কারণ কালী পুজো সারাত হয়, এখানে সারাত হয় না। ওই পুজোটা হয়। ভাবলাম একটু গঙ্গার দিকে ঘুরে আসি, গঙ্গার কি অবস্থা দেখে আসি। আমরা গঙ্গার দিকে এগিয়ে চললাম, কিন্তু গঙ্গাকে আগে যেভাবে দেখে গেছিলাম এখনও সেই একই অবস্থায় আছে। ভাবলাম মন্দির চত্বর যখন এত সংস্কার করা হচ্ছে তাহলে হয়তো গঙ্গাকেও সংস্কার করা হবে, কিন্তু না, গঙ্গার অবস্থা সেই একই আছে, দুদিকে আবর্জনার স্তূপ।
যাই হোক, গঙ্গা দর্শন হয়ে গেল। এবার ভাবছি কোনো দোকানে গিয়ে একটু খেয়ে নিই, কারণ সকাল থেকে উপোস করে আছি। কালীঘাট মন্দিরে এসছি আর মন্দির চত্বরে কোনো দোকানে বসে খাবো না, সেটা কি হয়? এটা সেই ছোটোবেলাকার অভ্যাস। যখনই কালীঘাট মন্দিরে না ছোটোবেলায় বাবা মার সাথে আসতাম পুজো দিতে, কোনো না কোনো দোকানে বসে কিছু খেয়ে তবেই বাড়ি যেতাম। দোকানটি ছিল সম্পূর্ণ নিরামিষ দোকান। দোকানে ঢুকেই আমার বর আর শাশুড়ির হঠাৎ করে নিরামিষ থালি খাবার ইচ্ছে হলো, তাই ওরা নিরামিষ থালির অর্ডার করলো। আমার শ্বশুরমশাই অর্ডার করলেন ধোসা, আর আমি আর কাকু অর্ডার করলাম ছোলা বাটোরা। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে মায়ের দর্শন ভালো মতো করে মুগ্ধ মনে আমরা বাড়ি ফিরে গেলাম। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকবারের মতো একটি লাইক করে দিও, পাশাপাশি বন্ধুদের সাথেও ভাগ করে নিও ভিডিওটা। আবার দেখা হচ্ছে পরবর্তী